নিউরাজনগরের দুর্গা প্যান্ডালে গোটা দেশ থেকে লোকেরা একত্রিত হতো। নিউরাজনগরে পুরো 9 দিন অবধি ধুমধাম করে পালন করা হতো দুর্গাপূজা। 150 ফিট উঁচু বিশাল কায়ে বাঁশের মন্দির আর তার ভেতর 25 ফিট উঁচু দেবী মায়ের প্রতিমাকে দেখতে গোটা দেশ থেকে লোক নিউরাজনগরে আসতো। চল ভাই লাকি, আজকে বিজুরির প্যান্ডালে দুর্গা মা দেখে আসি আর মেলাও ঘুরে আসি। আরে ভাই, গোটা দেশ থেকে লোকেরা নিজেদের পকেটের পয়সা খরচ করে আমাদের নিউরাজনগরের দুর্গা প্যান্ডাল দেখতে আসে, আর তুমি আমাকে বিজুরি নিয়ে যাচ্ছ? দেবী মায়ের স্বরূপ তো সব জায়গায় একই রকম, দর্শনের সৌভাগ্য প্রতিটা জায়গায় একই পাওয়া যায়। আরে ঠিক আছে, তাও চলো, আমি সব জায়গার দেখতে চাই আর ঘুরতেও চাই। খালি পায়ে কোথায় কোথায় ঘুরাবি ভাই দীপক? এখানেই থাকি না ভাই। আরে কিচ্ছু হবে না ভাই, তুমি চলো আমার সঙ্গে। আমার গাড়ির থেকে নেমোই না, তাহলে তো খালি পায়ে আর হাঁটতে হবে না তোমায়। যদি তুমি আমার ভাই না হতে কখনো যেতাম না আমি তোমার সঙ্গে। চলো ঘুরে আসি। আসলে ও 9 দিনের উপবাস রেখেছিল, তাই ও 9 দিন অবধি নিজের চটির ত্যাগ করেছিল, তাই ও খালি পায়েই থাকতো। দীপকও এই কথাটা মাথায় রেখে খুব সাবধানে অঙ্কিতকে বিজুরি নিয়ে গেল। দীপক আর অঙ্কিত পরম বন্ধু ছিল। দীপক নিজের কারের ড্রাইভিং সিটে বসে চালাতে চালাতে অঙ্কির সঙ্গে কথা বলতে লাগলো। ভাই, তুই 9 দিন অবধি কিছু না খেয়ে গোটা দিন খালি পায়ে হাঁটিস, উপবাসে কিছু খাও কি না? গোটা দিন পানীয় খাই, আর রাত্রিবেলা একবারের ফলাহার। ফলাহার কি হয় ভাই? এমন আহার যেখানে অন্যের কোনো ব্যবহার হয় না, শুধু ফলের আহার করতে হয়। এখানে থামাও গাড়ি। বিজুরি যাওয়ার সময় মাঝ রাস্তায় হঠাৎ করেই অঙ্কিত দীপককে গাড়ি থামাতে বলল। কি হলো ভাই, এত রাতে মাঝ জঙ্গলে গাড়ি কেন থামিয়ে দিলে? সাবুদানার পায়েসের খুব সুন্দর গন্ধ আসছে, আমার ফলাহারের সময়ও হয়ে গেছে। এই মাঝ জঙ্গলে তুমি সাবুদানার পায়েসের গন্ধ কোত্থেকে পাচ্ছ ভাই? এটা তোমার মনের ভ্রম হতে পারে। এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। অঙ্কিত কিছু না বলে চুপচাপ অন্ধকারের মধ্যেই খালি পায়ে এগিয়ে গেল। সামনে যা ঘটছিল সেসব অসামান্য বলে মনে হচ্ছিল। ঘন জঙ্গলের মাঝে হঠাৎ করে সাবুদানার পায়েসের গন্ধ আসাটা দীপকের খুব অদ্ভুত লাগছিল। আরে অঙ্কিত, আমার ভাই, কোথায় যাচ্ছিস এই ঘন জঙ্গলে? আরে তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ফলাহারি সাবুদানার পায়েস নিয়ে। আসলে অঙ্কিত খুব গরিব ব্যক্তি ছিল, যেখানে দীপকের বাবা শহরের একজন ধনী ব্যক্তি ছিল। তথাপিও দুই বন্ধুর মধ্যে নিজের ভাইয়ের মতন ভালোবাসা ছিল। এই ভালোবাসাই এখন দীপককে অঙ্কিতের জন্য চিন্তা করায় বাধ্য করল। কারণ অন্ধকারে এত ঘন জঙ্গলে সাবুদানার পায়েস খেতে যাওয়া অঙ্কিত ফিরে আসেনি। 10 মিনিট চলে গেল, কিন্তু এই অঙ্কিত কোথায় চলে গেল? খালি পায়ে জঙ্গলে ঢুকেছে, কোথাও কোনো কাঁটা না ফুটে যায়, না কোনো পোকামাকড় না কেটে নেয় ওকে। আমি গিয়ে দেখি। বলা হয় নবরাত্রির সময় দেবীর উপাসনা আর উপাস করা শরীরে দেবী নিজে প্রবেশ করেন। দীপক জঙ্গলে অঙ্কিতের দিকে এগিয়ে গেল। এই ঝোপের পেছন দিকেই তো গিয়েছিল। গিয়ে দেখি দীপক ঝোপের দিকটায় যেই পৌঁছলো, তো দেখলো সত্যি সত্যি একটা পাতায় বসে অঙ্কিত সাবুদানার পায়েস খাচ্ছিল। অঙ্কিত, এই জঙ্গলে এই সাবুদানার পায়েস কোত্থেকে আসছে ভাই? দীপক এটাই বলল কি তখনই সাবুদানার পায়েস নিজে নিজেই অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর আমাকে ডাকলে হতো না নাকি ভাই? দেখ, এখনো পেটও ভালো করে ভরেনি, আর অদৃশ্য হয়ে গেল পায়েসটা। তুই আগে আমার সঙ্গে চল আর গাড়িতে বয়। অঙ্কিতকে নিয়ে দীপক গাড়িতে বসে গেল, আর ওই জঙ্গল থেকে বেরোতে বেরোতে বলল, ভাই, কি এইসব জাদু? কেমন করে আসছিল জঙ্গলে সাবুদানার পায়েস? দেবী মা নিজের সন্তানদেরকে কখনো ক্ষুধার্ত থাকতে দেয় না। যখন আমি জঙ্গলে সাবুদানার পায়েসের সুগন্ধ পেলাম, আমি তখনই বুঝে গেছিলাম কি দেবী মা জাগ্রত হয়ে গেছে। আচ্ছা, তারপর তুমি যাওয়ার পর কি হলো? ওই ঝোপের পেছনে দেবী মাই আমাকে ওখান অবধি নিয়ে গিয়েছিল। সাবুদানার পায়েসের সুবাস আসার পর আমি আর কিচ্ছু জানি না।
আমার শুধু এতটাই মনে আছে, আমি একটা পাতায় বসে পড়েছিলাম আর আমার সম্মুখে পাতার বাটিতে সাবুদানার পায়েস নিজে নিজে আসছিল, যেটা আমি খাচ্ছিলাম। ভাই আমার, তুই ভয়ঙ্কর খতরনাক ব্যক্তি ভাই। এই ভয়ঙ্কর অন্ধকারে আর জঙ্গলের মাঝখানে যাওয়ার সাহস আমি তো কখনো করতে পারবো না। আমার মতন মাতা রানীর পূজা আর উপবাস করে দেখো, তুমিও আমার মতন এই শক্তির অনুভব করতে পারবে। কি আমার ভেতরেও দেবী মা এসে পড়বে? তাহলে তো আমিও শক্তি পেয়ে যাব দেবীর পূজা করার পর। না, এমনটা কখনো হবে না। সৎ আর প্রসন্ন মনে করা দেবীর উপাসনা দেবীকে প্রসন্ন করেন আর ওই কঠিন উপবাসকে করার শক্তি দেয়। আর যেখানে স্বার্থর জন্যে করা কঠিন থেকে কঠিনতম তপও দেবী কখনো প্রসন্ন হয় না। আমি 7 দিন ধরে উপবাস আছি, কিন্তু আমার কিচ্ছু হচ্ছিল না, কারণ দেবীমাই আমাকে শক্তি আর সাহস দিচ্ছিল। ওনার অংশ এসে গেছে আমার ভেতরে। এখন আমার শরীরের খেয়াল দেবী নিজেই রাখছেন। বুঝে গেছি ভাই, এই কঠিন তপ তুমিই করো। এখন আমরা চলি বিজুরি মেলা দেখতে। ঠিক আছে, চলো। দীপক বুঝে গেছিল কি অঙ্কিতের ভেতরে দেবী মা বাস করেন এই 9 দিনে। ও এখন থেকে এই 9 দিন ধরে অঙ্কিতের বিশেষ খেয়াল রাখলো। আস্তে আস্তে দীপকও অঙ্কিতের মতনই 9 দিনের উপবাস পালন করতে লাগলো।